হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্বলা জ্বলা সারা সর্বনাশ হয়ে গেছে টিভি সিডি আলোর জল। আমার ভাইয়ের আমার, আমরা যারা আছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, আর কোরআনের সাথেই থাকবো বান্দা, আল্লাহ নবীর জন্যই কান্দা, সুবহানাল্লাহ একটু জোরে কর। আর আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আরো করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয় কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, আমি আল্লাহ তুই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দিব তোমাদের হুর পরিদের বর। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ইবাদত আর বন্দেগী দাসত্ব যদি করতে পারো, ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা ইবাদত করবে তুমি, জান্নাত দিব আমি। সুবহানাল্লাহ। এখন একটা মানুষকে যদি আল্লাহ জান্নাতে দেয়, জান্নাতের মধ্যে মানুষ যখন যাবে, যাওয়ার সাথে সাথে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আদর করে করে যখন জান্নাতে নিয়ে যাবে, যদি বলেন হুজুর আদরটা কেমন হবে, আপনার আমার বাড়ি আসে যদি বাদান মেহমান, মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, এরপরে পারে দেই বাদান বিদেশি চাদর, আর তো মনে করে হায় রে কদর, এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাকনা ছাড়া না, খাবারের পরে দেয় বাজান দই, খায়া তো বাজান হইচই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে খাই একটা পান, খায়া তো আসে মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খাই এক খাবলা হাকিম ফুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝাই আমি বড় মর্দা। ঠিক করবে তোর ওই জায়গাটা বসতে ঠিক বলতেছিস, এ না এ না এদিকে তোর লক্ষণ ভালো না, তোরা আসবি না, এদিকে আয় বাবা, এদিকে আসো, আসো আসো, জিকির করো লা ইলাহা। দেখছেন কি ভদ্র ছেলে। আরে জান্নাতে ওরা যাবে না, কে যাবে? সলিমুদ্দিন বেটা যাবে নাকি? এইগুলি জান্নাতি মেহমান বলার সাথে সাথে শুনছে, মারহাবাটা জোরে কর। আমার ভাইয়ের আমার, নবীর সাহাবী বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জান্নাতে দেয় একটা যেন আমাকে একটা হীরা কাঞ্চন মানিক মুক্ত দিয়ে যেন একটা খাটনি দেয়। আল্লাহ নবী বললেন তোমাকে হীরা কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাটনি দিবে, তবে খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ বেশি কিছু চাই না গো নবীজি, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। সুবহানাল্লাহ জোরে কর। বুড়া মানুষের শখ কি? আঙ্গুর ফল। আল্লাহ নবী বললেন সাহাবী রে, আপেল ফল, এরপরে ডালিম ফল, এরপরে পেয়ারা ফল, এত সুন্দর সুন্দর ফল থাকতে তুমি কেন আঙ্গুর ফলের বাগান চাইলে? সাহাবী বলে নবী গো, আমার মুখে একটা দাঁতও নাই, আল্লাহ যদি আপনার আপেল ফলের বাগান দেয়, আমি তো আপেল ফল চাবাইয়া খাইতে পারবো না। আল্লাহ যদি পেয়ারা ফলের বাগান দেয়, আমি তো এটা চাবা খাইতে পারবো না। আল্লাহ যদি ডালিম ফলের বাগান দেয়, এটা তো আমি খাইতে পারবো না। আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, এই ফলটা মুখের মধ্যে নিয়ে মাছটি দিয়া ঠাসি মারবো, রসে আমার মুখটা ভরে যাবে। সুবহানাল্লাহ একটা জোরে কর। আমি এই হাদিস যখন পড়লাম, হাদিসটা যাচাই করার জন্য বাজারে যায় একটা বড় একটা আপেল নিয়ে এলাকার একটা বৃদ্ধ মানুষ আছে, মুখে একটা দাঁতও নাই। আমি বললাম বাজান এই ফলটা আপেল ফল, আপনি কি খাবেন? দাদা মুখ চোটকার কয় বাতি যা, বলে নাতি রে দে শেষে দে। কি দে? দাঁত নাই তোর? আচ্ছা যার দাঁত নাই তার কি সে আপেল ফল কামড়া খাওয়ার জন্য আছে? আমি বললাম দাদা শেষেও দিব না, কেটেও দিব না, আপনি যদি আমান কামড়াইয়া খাইতে পারেন আর খাইতে যদি পারেন ফলটা তো দিয়েই দিব, এরপরে পেট ভরে মিষ্টি খাওয়াবো। বলে নাতিরে দে দেখি পারি কিনা। দাদা আমি দেখলাম দাদা যখন কামড় দিছে আপনার স্লিপ কাইতে পড়ে গেছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আচ্ছা যার দাঁত নাই তাকে যদি আপেল বল দেওয়া যায়,
এই যে দাঁত যার আছে কোদালের মতো দেখে যাবি, আর যার দাঁত নাই স্লিপ খাইতে কথা কয় না। বাচ্চা কত কাকা তুই কি রকম কত কষ্ট আমি চিনি না। তোমার মতো মানুষের ক্ষমতা নেই যে কোরআনের মাহফিলে আসা, পারলে আসো। কি ঠিক? কোরআন হাদিস সিখানে, আলেম ওলামা সিখানে, পীর বুজুর্গ সিখানে, নারে তাকবীর। ঠিক আছে, আমি বুঝতেছি আপনারা ঠিক আছে। এক ঘন্টা তাও যে আল্লাহ নিয়ে এসে আল্লাহ শুকর আদায় করে, কারণ মানুষের জানের ভরসা নাই। রাস্তা দিয়ে আসলাম, গাড়ি নষ্ট হয়েছে, কি করার আছে? আর ইনকা বহুদূর আসে তো ওয়াজ করতে করতে কি করবেন আপনি? মার হবার তো জোর কর, ওয়াজটা করতে দেন, মাঝখানে বাধা দিয়েন না। কি যেন বলতেছিলাম? আপনি তো খালি ওই তালে আসান যে হুজুরে ভুল ধরা যায় কোনে, কিন্তু ওয়াজটা কোনে রাখছে কম তো দেরি। ও দেরি কথা তো খুবই কমের ভালো। এদিন তো বাবির হাতে রাগ করলে 3 দিন কথা কর না, আমি শুনি না। আমি ওর হাতে সরকার করে 3 দিন কথা কই না, হুজুর কিভাবে জানলো? আরে মানুষের মুখ দেখলেই দিশা পাওয়া যায়। মাথা বাটে জোরে কর। কি যেন বলতেছিলাম? আপেল। আমি আপেল বল দিলাম, দাদা কামড় দিলেন, স্লিপ কেটে আসে, আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি তওবা করতে লাগলাম, আল্লাহ উনি তো আপেল কামড় দিচ্ছে, ফসকে আসতেছে, স্লিপ কেটে কেটে আসতে আসতে আমি তওবা করতেছি। আল্লাহ আল্লাহর কসম করে বললে, মাওলা তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর, সব মানুষের মনের খবর জানে কে? আমি তোমার রাসূলের হাদিস বিশ্বাস করেছি, আল্লাহ নবীর হাদিস বিশ্বাস করবার পরে একটু পরীক্ষা, বাস্তবে পরীক্ষা করবার জন্য আমি দেখলাম রাসূলের হাদিসটা সত্য, রাসূলের হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না। আমার ভাইরা আমার, আল্লাহর নবী বলেছে চুল পাকা মানুষ, বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। শেষ পর্যন্ত আপেল পার। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহর নবী বললেন, তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তবে যেই মানুষটা জান্নাতে যাবে এক একটা মানুষকে 70টা করে বউ দিবে। সুবহানাল্লাহ বললেন না? কয় হাজার? 70টা করে বউ দিবে, 70টা বউ দিবে। এই বইয়ের বয়স হবে 15 থেকে 16, 16 থেকে 17, এর চেয়ে বড় হবে না, বাদাম কম ছোট হবে না। আপনার ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70 জন বউ আসিয়া জান্নাতের গান গাইতে গাইতে বাদাম জান্নাতের দিকে নিয়ে যাবে। না হুন খলে দাতু ফালানা জেদু ওয়ানা হুন নাইমাতু ফালানা বাসু না হুন রাজিয়াতু ফালানা পাতু তো বালে মান কানা লালা ওয়া কুমনা লাহু। আল্লাহু আকবার। এই জান্নাতি গান, জান্নাতের হুরেরা জান্নাতে মেহমান পাইয়া জান্নাতি গান গাইতে লাগে বাদান 70,000 বছর। সুবহানাল্লাহ বললেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাবা, জান্নাতে গান গাইবে আর এই হুটটাকে হুট গুনে আদর করে করে জান্নাতে নিয়ে যাবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে যদি আল্লাহ 70টা করে বউ দেয়, আমি বুড়া মানুষ, বুড়া বয়সে 70টা বউ দিয়ে আমি কি করব? নবী গো, আমি বসতে গেলে ইসিস করে বসি, ওঠবার সময় ওয়ামা ওয়ামা কয়ে উঠি। নবী গো, আমি একটা বউ চাই না। আল্লাহ নবী বললেন, তোমার বউ নিতেই হবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি জোর করে বউ দেয়, বউয়ের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া কোনো গতি নাই। না না, বুড়া কালে বুড়া মানুষের, এই যে ভাই বুড়া বসে রয়েছে, 70টা বউ দিলে 70 বউ দিয়ে কি করবে? আমার বউ দরকার, আমি বুড়িই থাকি। কারণ বুড়া জোয়ান মানুষের তো একটা যন্ত্রণা আলাদা আছে না? কথা বলবো না, সব কথা বলবো না, ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার
জান্নাতের হুর যখন আসবে গাড়ির উপরে যখন হাত বুলাবে, এই লোকটা জান্নাতবাসী হুরের যখন গাড়ির উপরে হাত বুলাবে তখন গাড় ঘুরাইয়া হুরের দিকে যখন বাদান তাকাইবে এক নজরে ছায়া থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার, রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, কোন পুরুষ যদি একবার তাকায় আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ তার আমলনামায় গুণ লিখবে। আজকালকার যুবক ছেলেরা বলো, হুজুর মহিলার দিকে যদি একবার তাকান দেয় আল্লাহ যদি মাফ করে দেয়, তৃতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুণ লেখে। হুজুর এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। আমার কয় হুজুর মাহফিলে গেলে বলেন যে মহিলার দিকে তাকান যাবে না, মসজিদে গেলে হুজুর একা মহিলার দিকে তাকান যাবে না। বর্তমান যে অবস্থা, বাংলাদেশের অবস্থা, রাস্তা দিয়ে গেলে ডাইনে তাকাইলে মহিলা, বামে তাকাইলে মহিলা, সামনে তাকাইলে মহিলা, পিছনে তাকালে মহিলা, আর উপর দিকে যদি তাকায় ৩ তলার উপর থেকে ৩ জন মহিলা মাথা বাই করে তাকা রয়েছে, বেলা ওদের হাত আনাই কুত্তায় খাইছে। হুজুর কোন দিকে তাকাবো? তাকানোর তো জায়গা নাই। আমি বললাম আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন মুসলমানেরা তোমরা নিচের দিকে তাকাও। সিল্লাকুন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা আমার, এবার এই হুর যখন আসবে জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে। হুরের এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা হবে, ৭০ পর্দা কাপড় পরবে। ৭০ পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন ডাকতে পারবে না। ৭০ পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, রক দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন ডাকতে পারিবে না। আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে, পাই হিল হিল পরে বাদান হাই হিল পরে কিল কিল করতে করতে শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয়, এই যে আমার এই দেখো, আমার এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও, এ বাংলাদেশে হুরে না বাংলাদেশের ইমানদার যুবকের ইমান কোনোদিন নষ্ট করা যাবে না, যাবে না। কারণ যেই যুবকের মধ্যে ২টা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, ১ নাম্বার ঈমান আনবে আর ২ নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলেন, কান্নাতুল লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। ১ নাম্বার ঈমান আনবে, ২ নাম্বার যারা নেক কাজ করবে, আপনার ২ নাম্বার যারা নেক কাজ করবে, ইমানদার যুবকের ইমান কোনোদিন বাধা নষ্ট করা সম্ভব হবে না। আজকে আমাদের দেশের যুবকদের, যুবতীদের ইমান চলে গেছে বাদান মোবাইলের ভিতরে, প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলে ভালো লাগে না, লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, মোবাইল সারা মিয়ার চলে না, হায় হায় মোবাইল সারা ছেলে চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনা? ১৪৫০ বছর পূর্বে রাসূল বলেছে, ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কোন ঠিক কিনা? আপনাদের কি গ্রাম? বাসুরিয়া, পাতুরিয়া, পাসুরিয়া। এই পাসুরিয়া যদি ময়লা ভরে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা বাধা
দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাজতে যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মল, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লো সাইল সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হায়, সিল্লা বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা মা, আমরা জিকিরের কথা হাদিস শরীফের মধ্যে পড়েছি। জিকির আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ জোরে বলেন। তারপরে আপনি ডাকেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হাইয়ুল, ইয়া কাইয়ুম, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া গাফফার, এই বলে আল্লাহকে ডাকেন। আর আমাদের জিকির হচ্ছে দেখেন কি ধরনের, সন্ধ্যা গেছে কারেন্ট চলে এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপড় চুপুর ঠিক রাখা আর গেল না। ও ও ও ও ও ও বাপারি জায়গা পাও না, তাই না? না না, জিকির করো শুদ্ধ ভাবে, তার তোমার তো বাসায় বোঝা যায় না। ওই দেন বড় বড় চোখ করে থাকে, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? না, আর কোনোদিন আনেন না, কথাটা আজকে শুনে যাও। ঠিক আছে তো ইনশাল্লাহ? মারহাবা কর, জোরে কর মারহাবা। নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে 1 নম্বর ঈমান, আর 2 নম্বর যারা নেক কাজ করবে, ওই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হযরত জিবরাইল আলাইহিস সালাম 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা। এই জানালার নিচ দিয়ে একটা বাদান হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে বাদান তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিছে। তাতে সামনের থেকে বাদান 2টা দাঁত বের হয়ে গেছে, দাঁতের থেকে আলো ছুটছে। চোখে যখন লাগছে জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর জ্ঞান নাই, জ্ঞান ফেরে না। আল্লাহ জিবরাইল আমিনের জ্ঞান ফিরিয়ে দিলে আল্লাহ বলে, জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কোন। আল্লাহ বলে, জিবরাইল জ্ঞান তোমার একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার। দাঁতের একটু নূরের তাজাল্লিতে জিবরাইল আমিনের মতো ব্যক্তি 70,000 বছর মতন জ্ঞান ছিল না। কথা কয় না রে, এখন তো ঠিক কবেনি, বোঝেন নাই তো, একটু পরে ঠিক মতোই কবেন। এই যে 30 বছর আগেকার ঘটনা দেখেন, এই মুরব্বীরা আছে গ্রামে, যদি সমাজ বোঝেন না আপনারা, সমাজের মধ্যে 20 ঘর 50 ঘর 100 ঘর মিলে 200 ঘর মিলে সমাজ করে মানুষ, তাই করে না? এই সমাজের মধ্যে যদি আগে 5টা গরু যদি হইতো, গরিব মানুষ গোস্ত পাইতো 4 কেজি 5 কেজি 7 কেজি। আর এখন তো সমাজের মধ্যে যদি 150টা গরু হয়, তাহলে গোস্ত পাই হলো 1.5 কেজি। এটা তো কবের লেগে আমি আছি, এতক্ষণ তুমি কি করছো? ও আদের মাথা তো ঠিক মতোই খাইবে পারো। হ্যাঁ, এখন কও আর পারবে নি, মুইতে ভালাইছে। আচ্ছা, কবির লেগে তো আমাকে নিয়ে এসেছেন, তাই না? আপনার আগে কথাটা বলা লাগবে কে? রাগ করতেছেন মনে হয়, তাই না? এখন যদি গরু যদি 10টাও হয়, আগেকার অবস্থা ছিল কি, একটা গরু 4 মণ যদি গোস্ত হইতো, বাড়িওয়ালা কয় মণ রাখতো? 8 মণ রাখতো, আর সব গরিব মানুষের দান করে দিত। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর এখন একটা গরু যদি 4 মণ গোস্ত হয়, 7.5 মণ রাখার মতো ফ্রিজ আছে।
খালি এই ফ্রিজ না, নরমাল না, ডিপ ফ্রিজ আছে। গরিবের হক নষ্ট করলি, গোস্ত পিরিজে ভরলি, পিরিজে রাইখে গোস্ত বছর বলা খাইলে রান। এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান আমরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন কতকাল, চিল্লা বলুন ঠিক কিনা? এ মুসলমান, গরিবের তো হকটা নষ্ট করিলে প্রত্যেকটা ধনী ব্যক্তির কাছে গরিবের হক গুণে বাজানো রয়ে গেছে। এই হকটা যদি নষ্ট করো, আল্লাহর কসম করে বলতেছি, কোরআন আমার সামনে কিয়ামতের ময়দানে এই গরিবের হক দেওয়া নাই, এর জন্য আল্লাহর আদালতে তোমার জবাবদিহিতে করতে হবে। যখন ঠিক কিনে বিশ্বাস করেন অথবা না করেন, কিন্তু এখন বিশ্বাস করবেন না। গায়ে এখন শক্তি আছে, গোষ্ঠীর জোর আছে, এরপরে ক্ষমতার বল আছে, এখন গার জোর দেখাবে। কিন্তু কিয়ামতের ময়দানে হাত্তা জোর তোমার মা কাবির, তোমার হাতের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, রাষ্ট্রীয় শক্তি খুব কমে যাবে। আল্লাহর আদালতে যখন ধরা পড়বে, তখন কি জবাবটা দিবেন কোন? কিছু কিছু ধনী করতেছে বাংলাদেশে, এত হুজুর মরে তুই মরিস না কে? মরা দেরি আছে, হক কথা যার দিন বাইসে আছি নিশ্চিত থাকতে হক কথা বলবই, হয় দাবাব দেন না হয় না দেন। কিস্তির কথা বলতেছে, কিস্তি তো দেশটা খায়া ভালাইছে। মার হবারটা জোরে কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। হযরত ইব্রাহিম নবী কোন মাজারে যাবার দাম টাকা চায় নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন মাজারে যা সন্তান চায় নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি বেটা চাইছে আল্লাহর কাছে, ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চাইছে। আর আমরা সন্তান চাইবা দান মাজারে যায়, বাবার দরবারে যায়, একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মিনতি তোমার দরবারে। ওটা বাবার দরবারে গেলে পারে হানকিলিয়া দৌড় পারে, একটু চিনি কম হইলে কিলে কিলির দুম পারে। এ রে বাবা, কথা কর না কে? এখন তো ঠিক কবে বাবার বাড়িতে হানকিলে দৌড়দৌড়ি করো? দুনিয়ার যতগুলি নবী রাসূল আইছে, কিছু যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইছে, টাকা চাইলে আল্লাহর কাছে চাইছে, বউ চাইলে আল্লাহর কাছে চাইছে, সন্তান চাইলে আল্লাহর কাছে চাইছে। কোন জ্ঞানে কোন বিবেকে মাজারে যা টাকা চান, ছেলে চান? কথা কয় না। একটা কথা শুনে রাখেন, প্রাইমারির যে শিক্ষক সে কিন্তু তার ছেলে প্রাইমারি পড়াবে না, তার ছেলেকে পড়াবে কেজি। ও জানে যে আমরা মানুষকে পড়াইনি। আর পীর সাহেব মোল্লা কোনদিন নিজের বাড়িতে মিলে পড়ে না, পড়ায় না, অন্যের বাড়ি পড়ায়। আর ডাক্তার কোনদিন নিজের বউকে সিজার করে না, কথা কন না কে? আর পীর সাহেবের বউ পীর সাহেবের কাছে মুরিদ হয় না, জানে যে শালা লুচ্চ। ও কয় নাম্বার লুচ্চ ভালো করে জানে। আর পীর কোনদিন মাজারে টাকা দেয় না, বরং টাকা নেয়। ও জানে যে টাকা দেওয়া হারাম, কিন্তু টাকা এই জন্যই নেয়। ও ব্যাপারটা বোঝো, এটা বোঝো না, পাবলিক এটা বোঝে না। আচ্ছা, বোঝার পরে তোমরা অন্যায় করো কেন? হ্যাঁ, এরা আমাকে ওবায়দুল কাদের হয়ে গেছে। কি ওবায়দুল কাদের খেলা শুরু হয়ে গেছিল? 10 তারিখ আবার খেলা? ওই ফেসবুকে খেলা লাগবে, মাঠে আসা লাগবে না। বল আছে, পেলো আর নাই কে? না, কথা কি খারাপ বলতেছি নাকি? বল আছে, পেলো আর নাই। উনি খেলা খেলা করিয়া যেই মাঠে পেলো আর খেলার জন্য রেডি, টাকা দিতে পেলো আর নাই। মানে প্রতিপক্ষে না থাকলে খেলবে কার সাথে? কন এত টাকা দাবি করলে খেলা হবে? খেলা হবে, আর তো খবর নাই। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সইলা গেলা, পালিয়া সাইরা গেলা ঢাকা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা।
খেলা হবে খেলা হবে শামীম তো আর বলে না, ওবায়দুল কাদের আর কাকা করে না। ও যে খেলা হবে শামীম তো আর বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। শত কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে, টাকা তো আর দেখা যায় না। কতক্ষণ ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা, দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওদের আলেমদেরও ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে, এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। কোথায় রইলেন কামরুল দাদা, কোথায় রইলেন হাসান দাদা? কামরুলের ওই কাম ছাড়া, যে কামরুল কইছে হাসিনের হাত থেকে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না, সে কামরুল এভাবে করে আসতেছে লাঠি নিয়ে। এমন জয় হয়েছে 120 বছরে বুড়ো হয়েছে, আর লড়বিরই পারো না। কে স্যাটাং স্যাটাং কথা কইছে হাসান দাদা। কোথায় রইলেন হাসান দাদা? কামরুলের ওই কাম ছাড়া পলকের ঝলক গেছে মমতাজের বুক ফাটা। ওদের মমতাজের বুক ফাটে না, সংসারে গায়ান তো গায় না, দরবেশ বাবা খাইয়া গেছে ধরা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। চিল্লাকন ঠিক কিনা? কিছু লোক খুশি হতে স্যার, কিছু লোক কোথায় শালা হুজুর মরে না কে? এ ভাই মরবো কিভাবে? আমার যে জ্বালানা জ্বালাইছে 17 বছর, যা জ্বালাইছে, যে যতটুকু করবে সেটা বেশি না কমো না। ইটের ডেল যদি দিয়ে থাকো, আরে পাটকেল কিসে? পাথরের ডেল, জানো না? এদের কথায় আমার হাদিস একটা মনে পড়ে গেল। আজকে যদি ওয়াজ করতে ঘন্টা দেড়েক দেরি হয়, আপনারা শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না আপনাদের মন মানসিকতা খুব ভালো, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। যখন আমিন। আপনারা এই হাতটা টান করেন, এই এক আঙুল তোলেন তো দেখি, সবাই তোলেন, হাতটা ধরেন, এইরকম করেন, 2 আঙুল 2 আঙুল 2 ইঞ্চি 3 মারহাবা একটু যখন। এই যে দাবাস দাবাস করলেন, শরীর থেকে দাবাস দাবাস করে সগিরে গুণ আল্লাহ জোড়া দিছে। সুবহানাল্লাহ একটু জোরে কর, মারহাবা একটু জোরে কর। মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ বলে ইব্রাহিম আমার কাছে তুমি ছেলে চাইলে, আল্লাহ জবাব দিলেন ফাওয়াসারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বলেন ইব্রাহিম একটা সন্তান চাইলে আমি বিগোলামিন একটা গোলাম দান করবো, ধৈর্যশীল ছেলে দান করবো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ছেলে দান করিলেন, ধৈর্যশীল ছেলে দান করিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বলেন ইব্রাহিম জানের চাইতে যারে বেশি ভালোবাসো রে ইব্রাহিম। এই যুবক এই বসো 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 বসো, আইতে হাসি যাও। আচ্ছা এতে ভাই তোমরা তো যাচ্ছ, তোমার জন্য তো আবারও রান্না করছে, তাহলে এইগুলো নষ্ট হলে দায়িত্ব কে হবে? ওবায়দুল কাদের চাচা, ঠিকই আছে, তার চাচা হলে তো একটু খারাপ লাগবে। মার হবে একটু জোর কর। রাগ করতেছেন মনে হয়, তাই না? আসলে আমি কষ্ট দেওয়ার জন্য আসছি।
আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি শুধু আপনাদের বাঁচানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলে ইব্রাহিম তোমার একমাত্র কলিজার টুকরো সন্তান আমার রাস্তায় তুমি কোরবানি করো। দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে প্রত্যেকটা নবী রাসূল আল্লাহকে খুশি করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, সব কিছু করছে। আর আল্লাহ নবীকে খুশি করবার জন্য আল্লাহ সব কিছু করে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই জন্য একজন হলো খলিলুল্লাহ আর আমার বিশ্ব নবী হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? খলিলুল্লাহর অর্থ হলো আল্লাহকে খুশি করবার জন্য সব কিছু উৎসর্গ করে, আর হাবিবুল্লাহ হলো আল্লাহ নিজেই নবীকে খুশি করবার জন্য যা নবী চায় আল্লাহ তাই দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। দেখেন কত সুন্দর নবী আমরা পাইছি। আল্লাহ বলে ইব্রাহিম তোমার একটা সন্তানকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া নিজের সন্তান ইসমাইলকে বলে বাবা ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব, আল্লাহ হুকুম করেছে। হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ কি হবে? বলে বেটা তুমি যদি কোরবানি হও আল্লাহ খুশি হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব আল্লাহ খুশি করবার জন্য। আর ইসমাইল বলে আসলামা আল্লাহ যদি খুশি হয় আল্লাহ রাস্তায় কোরবানি হইতে আমি রাজি। ও বাবা আল্লাহ যদি খুশি হয়, আমি যদি কোরবানি হলে আল্লাহ যদি খুশি হয় ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা আপনি ধৈর্য ধরুন পাইবেন। টান হয়ে শুয়ে পড়লেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাম বলো বাবা দেরি করেন না, আল্লাহ যদি খুশি হয় আপনি আমার গলায় ছুরি চালান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে আপনার মিনার জমিনে বাদান শীত করে শোয়াইছে, ছুরিটা হাতে নিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরিটা যাচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালামের গলার দিকে। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতির সুদূর, সব মানুষের মনের খবর জানে কে? আল্লাহ ডেকে বলেছে ইব্রাহিম দেখো আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মিনার ময়দানে শীত করে শোয়াইছে আমাকে খুশি করবার জন্য, আর ছেলেটাও কোরবানি হওয়ার জন্য মিনার ময়দানে শুয়ে পড়েছে। এবার ছেলে শুয়ে পড়ছে, বাবা ছুরি চালাছে, আল্লাহু আকবার উচ্চারণ হচ্ছে। তুমি তাড়াতাড়ি যাও জান্নাতে যাইয়া একটা লোহার টুকরা নিয়ে যাইয়া ইসমাইল নবীর থুতের নিচে ধরো, আর জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বা ছুরি নিচে পেরে দিবে। চিল্লা বলুন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম কা আল্লাহ আমি হলাম 7 আসমানের উপরে বড়ই গাছের নিচে কোটি কোটি মাইল দূরে, আর ইসমাইল আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান তায়েবের জমিনে শীত করে শোয়াইছে। এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। এখন আমি কি করব? এত তাড়াতাড়ি যাওয়া কি সম্ভব? আল্লাহ কা তোমার যাইতেই হবে। কিতাবের মধ্যে লেখছে জিবরাইল আলাইহিস সালাম এমন জোরে টান মারছে, 600টা পাখা দিয়ে টান মারছে, জান্নাত থেকে লোহার টুকরো নিয়ে আপনার ওই ছুরি যাওয়ার আগে টুকরো নিয়ে এসে হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তাতে জিবরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা পশম মোবারক থেকে গাম ঝরছিল। সুবহানাল্লাহ বললেন না? 3 জায়গা জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে 3 জায়গা তার শরীর থেকে গাম ঝরছিল। বলবো কি? আমার ভাইরা আমার, আল্লাহ যখন বললেন জিবরাইল তাড়াতাড়ি যা, জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি বাদান জান্নাত থেকে লোহার টুকরা নিয়ে এসে তুতির নিচে ধরলেন। যায় তাকে ছুরি আসে না, ছুরি আসতেছে তার আগেই যা বাদান রেডি হয়ে গেছে। এমন সময় ছুরিটা যাইয়া লোহার টুকরোর উপরে বাদান পড়ছে। প্রথম প্যাঁচ দিছে হচ্ছে বাদান খ্যাস, দ্বিতীয় প্যাঁচ যখন দিছে বাদান খ্যাস কইছে। কথা বুঝতেছেন না? আমরা যখন গরু কোরবানি করি জবাই করি প্রথম প্যাঁচে আপনার কি কাটে? শুধু পশম কাটে। দ্বিতীয় প্যাঁচে বাদান একটু গলা কাটে। 3 নাম্বার ফ্যাসে কয় শেষ। সুবহানাল্লাহ জোরে কর। 3 ফ্যাসে গরু কাটতে হবে। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম থুতির নিচে লোহার টুকরা ধরছে। এই ফাঁকে ইসমাইল আলাইহিস সালাম
কে সরাইছে, দুম্বা বাদান পেরে দিছে। যখন আপনার লোহার টুকরা সরাইছে, দুম্বা বাদান কোরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বাদানো রক্ত লেগে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বলে, ও মাওলা, সন্তানকে কোরবানি করতে বলেছো, আমি আমার সন্তানকে কোরবানি করছি। আল্লাহ, তুমি কি আমার কোরবানি কবুল করে নিয়েছো? আল্লাহ বলে, বন্ধু রে, চোখ খোলো, তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করেছি। চোখ খুলে দেখে দুম্বা কোরবানি হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে। চিল্লাকান আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমার ছেলেকে জমিনে শোয়াইছি, ছুরি আমি চালাইছি, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, ঠিকই বলছি। আল্লাহ, এখন দেখছি দুম্বা কোরবানি হয়ে গেছে, আমার ছেলে পাশে দাঁড়া আছে, তুমি কি আমার কোরবানি কবুল করো নাই? আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম, তোমার কোরবানি আমি কবুল করে নিয়েছি। আমি বাইরের টুক দেখি না, অন্তর টুক দেখি। ইব্রাহিম রে, আমি আল্লাহ চাই না বাবার হাতে নিজের সন্তান কোরবানি হোক। যদি বাবার হাতে নিজের সন্তান যদি কোরবানি হইতো, ছেলে কোরবানি যদি ফরজ হয়ে যাইতো, ওয়াজিব হয়ে যাইতো, বাবা পাঁচটা যদি ছেলে থাকতো, বুদ্ধি করে ওই বুড়া বুড়ি কোরবানি করতো। বাবার পাঁচটা ছেলে আছে, বাপ মা পরামর্শ করে করতো, বড় ছেলে দেবো এই বছর, দ্বিতীয় বছর দেবো মেজো ছেলে, তৃতীয় বছর দেবো সেজো ছেলে। এই 4-5টা ছেলে যুক্তি করে বলবে যে এই বুড়ো বুড়ি আমার বছরে বছরে কোরবানি দিয়ে শেষ করবে, আমরা একসাথে 2 বুড়ো বুড়ি দেবো। আমার কথা কি আপনারা বোঝেন না বোঝেন আল্লাহ ভালো জানে। আসলে তো হাদিসের কথাই বলতেছি, একটু বাস্তবের সাথে মিল করে বলি, তাই না না, কথা কি আমি অবাস্তব বলতেছি? যদি এইটা যদি ফরজ হওয়া যেত, অজীব হওয়া যেত, তাহলে বুড়া মানুষ আর বুড়ি মানুষ একটা বাঁচত না। বছরে বছরে আমরা একটা করে দিতাম না, ওরা 5-4 ভাই 5 ভাই পরামর্শ করিয়া একবারে বুড়ো বুড়ি দিত, যে জামে লাগে শেষ করে দিই। বাংলাদেশে খুঁজে আর বুড়ো বুড়ি পাওয়া যেত না পৃথিবীর। আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহর নবী আর কি ঘন্টাখানি সময় দিবেন? নারে তাকবীর। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার দিনের দাওয়াত দিতে গেছে। রাত 12টার পরে খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে এসে নক করতেছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আল্লাহর নবী বলেন, খাদিজা যতবার তোমার ঘরে দরজার পাশে আসলাম রে খাদিজা, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই, তুমি দরজা খুলছো। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 5-3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিনও হয় না। ও নবীজি, যতদিনে ধরে আমি আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম গো নবীজি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইতে যাই না। আর আমাদের ঘরে একটা করে খাদিজা আছে, ধ্যান গা টান টান হয় শুয়ে আছে, সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি, লুইটে বুইটে ঘুম পাড়তেছে। রাত 12টার সময় চাটমাহর শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরের দরজার পাশে যদি ডাক দেন, খাদিজা, কোনো খবর নাই। ও খাদিজা, কোনো শব্দ নাই। ও খাদিজা 3বার আবার রাগ করে না না, একই একই। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আমার নবী বলে, খাদিজা, যতদিন ও যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি রে খাদিজা, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন, কাজের জন্য বাইরে যাবেন, রিজিকের তালাশে বাইরে যাবেন, আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো, এটা হয় না গো নবীজি। আমি ঘরে দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি, কখন জানি আমার দয়ার নবী, মায়ার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, তোমার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য দরজার সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি অপেক্ষা করি। নবী গো, আপনি যখন খাদিজা বলে ডাক দেন, আমি খাদিজা আমার আত্মা ভরিয়া যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কও। আর আমরা বাড়ি যা যদি ডাক দেই, সালমান মা, ও সালমান মা, সালমান মা, 3বার ব্যক্তি কাটে, ফের ফের করো কে, তো কলি তো ঠিক কিনা বলো? আর খাদিজাতুল কুবরা
অপেক্ষা করে কখন জানি আমার নবী সোনার জবান থেকে আমার খাদিজা বলে ডাক দেয়, আত্মা ভরিয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে হাত দুটো দান করে দেয়, বলে খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়া যায় নবীর বুকের সাথে মাথাটা গাইয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া আমার সমাজ জমি তালাতালো করত, সম্পদ যা ছিল গো নবীজি সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইলো তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর হবে কর আমার নবী অমনি মা খাদিজার মাথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপরে আমার নবী অমনি খাদিজাতুল কুবরা চুল পরে ধরছে, চুল ধরিয়ে আমার নবী সমন দিছে। সুবহানাল্লাহ। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 3টে স্বামী সংসার করছি গো নবীজি, এই চুলটা কত জায়গা গেছে গো নবীজি, কত জায়গা পড়ছে, আর আপনি আমার চুলে ধরে চুমন দিলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়া পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা আমি নবী বিবির চুল ধরে চুমা খাওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। এখানে কারা কারা আছেন বিবির চুল ধরে বইয়ের চুল ধরে চুমা খাইছেন? কোন লোকটা আছেন একটু হাত তোলেন তো দেখি। একজন পাইছি, মারহাবা একটু জোরে কর। মা বোনেরা, তুমি বিয়ে করছো বাপ? হ্যাঁ করছে করছে, মারহাবা কর। বিবির চুল ধরে চুমা খান নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মা বোনেরা আছে না? মা বোনেরা শুনে বলতে, হুজুর চুল চুমা খাওয়া তো দূরের কথা, চুলে চুমা খাওয়া তো দূরের কথা, চুল মুট পাকা দইয়া মোচর দিয়ে শীত করে পারি ভালো বকছে। ও বাবা, আপনারা বউ মারে? হ্যাঁ, বউ মার হারাম, খবরদার বউ মারবেন না। আল্লাহ রাসূলের 11টা স্ত্রী ছিলেন, রাসূল বলেছেন আমি কোনোদিন কোনো বিবির গায়ে হাত তুলি নেই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মা বোনের আজকে রোয়া শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল? হুজুর ভালো করে বুঝন, সব বলেছে এটা চুল ধরে ধরে পেটে। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী বলে গেলাম বউ মারা হারাম। মা বোনেরা বলতেছে, কায়দা মতো হুজুর আইছি, বউ মারা হারাম। কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, বউ যদি এই হাত দিয়ে যদি কেউ বউ মারে, তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কে বড় বড় চোখ কে? মা বোনেরা করতেছে, হ্যাঁ কায়দা মতো হুজুরি। না না, বউ মারবেন কেন? না না, বউ মারবেন কেন? বউ মারা হারাম। যে এই ওয়াজ করছে, এক মহিলা চিঠি লিখছে যে হুজুর হুজুর আপনি বললেন বউ মারা হারাম, এই কাম আমার স্বামী আগেই করছে, এমন মারা মারছে বলা যায় না। চিঠি দেখছি, বলা বিলে যায় না, কিন্তু বলে দিছি। হুজুর আমার গতি কি? আমি বললাম, মা স্বামী যদি তোমার গায়ে এই হাত দিয়ে যদি মারিয়া থাকে রে মা, এই হাত এই মারিয়া যদি থাকে, তুমি ওই জায়গাটা চিহ্ন করে রাখো। তোমার স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত। এরপরে বাদান সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরো। বউ কয় লজ্জাও করে, শরমও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, বউ কষ্ট দাও। হ্যাঁ, বিড়ি আবার খায় খায় টয়লেটে যাও খায়, ওই জিনিস টয়লেটে খায়।
একদিন একটা টয়লেটের পাশ দিয়ে যাইতেছি, আমি তো ওটা দেখি নাকি, কিন্তু শব্দ পেয়েছি। আমি খারাপ হলে এরকম করলো কি, আমি টাকা দিয়েছে, দুমো গোলা উঠতেছে, আগুন ধরলো নাকি, দরজা কাছে দরজা বন্ধ, কোনো ফাঁস নিল কেউ। আমি তখন নক করলে আমার ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, মানে বুঝেছি আমি ওখানে আছি। আচ্ছা কিছু লোক বিড়ি খায় টয়লেটে, আচ্ছা খা। আবার বর্তমান আমি দেখলাম যারা পান খায় শতকরা 70% মানুষ টয়লেটের মধ্যে পান খায় আর টয়লেট করে। আর যদি বিশ্বাস না হয় টয়লেটে পিক পাই কে? হ্যাঁ কথা কয় না, পিক আছে না? আমি চিন্তা করলাম টয়লেটে যদি পিক পাওয়া যায় তাহলে কাম ও জায়গাও করে। তালে থাকতে থাকতে একটা বুড়ো দিয়ে যে বের হচ্ছে টয়লেট থেকে, মুখ লড়তেছে, কম কোনে গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে, কাকু হুজুর পান খাইলেন? কম টয়লেট খবির জায়গা যা পান খায়? কা হুজুর না খালি আমার ডেলিভারি হয় না। চিন্তা করছেন? কারণ আমি বললাম যে খবির জায়গা যদি পান খাওয়া যাও যায় মনে করে, যদি পান খাও তাহলে একটু গু তুলে চুন মনে করে বলা। হাসেন না, হাসেন না, কথা ঠিক কিনা বলো? ওই জায়গা যাও দুধ হইতে খাবার পারো তাহলে ওটা বড় খাও। না না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আপনি রাগ করেন কে? আমি তো বলি যে কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। আমার ভাইরা, আমার নবী বললেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর হাত ধরিয়ে একটা টুলের উপর বসাইয়া আমার নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দেওয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে অসতর্ক অবস্থায় টুলের নিচে বাঁধান, টুলের নিচে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা পড়ে গেছে, পা ফেটে গেছে, রক্তগুনি জমিনের মধ্যে পড়ে পানির সাথে লাল হয়ে যাচ্ছে। নবী বলে আয়েশা রে, আমার শরীর মোবারকে তুমি পানি ডালো। এ আয়েশা, পানি দেখি সাদা আর জমিনে পড়ার সাথে সাথে জমিনটা লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই টুলের উপর বসছেন টুলের নিচে আমার পা পড়ে গেছে, পা ফেটে গেছে, রক্তগুনি টাস টাস করে জমিনে পড়তেছে। আমার ভাইরা, আমার নবী সাথে সাথে আপনার টুল থেকে না বলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুল ফেটে গেছে, রক্তগুনি টাস টাস করে জমিনে পড়তেছে। কত জায়গা আমার নবী থুতু মোবারক লাগা দিলেন আর বললেন ইন্না আতাইনা সাবহান। লাগানোর সাথে সাথে রক্ত বড় বন্ধ হয়ে গেল। চিল্লাকন আল্লাহু আকবার। আমার নবী বলে আয়েশা, এত কষ্ট করিলে আয়েশা রে, তোমার পা পড়লো, তুমি কেন আমারে বললেন? আমি পাতা সরিয়ে ফেলতাম। আয়েশা বলে নবী গো, আপনি টুলের উপর বসে আছেন আর আমি আমার পাটা সরাবো। ও নবীজি, পা ক্ষত হয়েছে তাতে আমার দুঃখ নাই, কলিজা যদি ক্ষত হয়তো আমার স্বামীকে আমার নবীকে সরতে বলতাম না। আল্লাহু আকবার। আমার নবী বললেন খাদিজা, আমার নবী বলেন আয়েশা রে, तमाम পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, কোন নারী যদি তার স্বামীকে যদি গোসল করায়, একটা করে ফোঁটা পানি যখন স্বামীর শরীরে পড়বে, একটা নেকি আল্লাহ দিবে। স্বামীর শরীর থেকে এই পানি ফোঁটা গুনি বায়া বায়া জমিনে পড়ার সাথে সাথে এক ফোঁটা পানিতে আল্লাহ 10টা করে নেকি দিবে। আর আমাদের মা বোনেরা স্বামী গোসল দেওয়ায় না, আমার গুনি দেওয়া। এই যে শুরু হয়ে গেছে শীতের দিন, এমন কোনো দিন নেই যে পানি বয়েল করে গোসল। বউ কয় তোমার এতই শখ করে, কয় যে শক্ত করে। বউ করছে কি, বাঁশের খড়ি নিয়ে পানি 15 মিনিট বেলা সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে ওই লোকটার গা সয় কি সয় না। আমার নবী মাথায় হাত বুলাচ্ছে, খাদিজা রে তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো, আমার মনে হয় আমি বাঁচবো না গো নবীজি, মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমার নবী বললেন আয়েশা রে, খাদিজা রে, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করবে। মা খাদিজাতুল কুবরা বলে নবী গো, আমি একটা জিনিস চাইবো, মৃত্যুর আগে আপনি কি আমার আবদার পুরো করবে? আমার নবী বলে খাদিজা বলো তুমি কি চাইবে? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মরে যাই গো নবীজি, মুনকার নাকি ফেরেশতা কবরের মধ্যে আসবে, 3টা প্রশ্ন করবে। ও নবীজি, মুনকার নাকির কবরের সলজব আমি দিতে পারবো না। নবী গো, আপনি কথা দেন, আমি যদি মারা যাই আমার কবরের পাশে দাঁড়াই আপনি মুনকার নাকির কবরের সলজব দিবেন কিনা? আমার নবী
বললেন খাদিজা পৃথিবীতে এই ধরনের কোনো বিধান নাই যে মানুষটা মারা যাবে রে খাদিজা ওই মানুষটা কবরের মধ্যে তারির কবরে সলজব তারি দিতে হবে, এই সিস্টেম নাই। একজন মারা যাবে কবরের মধ্যে থাকবে আর একজন কবরের সলজব দিবে, এই সিস্টেম নাই। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতির সুদূর, আল্লাহ বলে জিবরাইল যা যা আমার বন্ধুর কাছে যা খবরটা পৌঁছা দে। এবার জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মুহাম্মদ হাইগিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল জিবরাইল হাইগিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল জরকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী দুনিয়ার যতগুণে মানুষ মারা যাবে প্রত্যেকটা মানুষের কবরের সলজব তারি দিতে হবে গো নবীজি। তবে আপনার খাদিজা এত কষ্ট করছে আল্লাহ ভালোবেসে আল্লাহ বলেছে খাদিজার প্রশ্নের জবাব দিতে হবে না। খাদিজা যদি মারা যায় আপনি কবরের পাশে দাঁড়াইয়া আপনি কবরের সলজব দিবেন, আল্লাহ বলে দিয়েছে। আল্লাহর নবী খাদিজাতুল কুবরার মাথার উপরে হাত বুলে বলে খাদিজা যতক্ষণ তোমারও কবরে মন কানে কি আসবে না পাম্পিওসি কথা দিলে তোমার কবর ছেড়ে আসব না। সিল্লাকান আল্লাহু আকবার। খাদিজা তুমি যদি মারা যাও আমি তোমার কবরের পাশে দাঁড়াইয়া সলজবের উত্তর দেবো। মা খাদিজাতুল কুবরা বললেন নবী গো আমি আপনার মুখে শুনেছি কবরের মাটি আপনার ওই মানুষকে চাপ দিবে, একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে। নবীজি হাড় মাংস জমিনের সাথে মিশে ফেলে। ও নবীজি তেমন আমল নাই, তেমন দান খয়রাত করতে পারি নাই, মাটি যদি চাপ দেয় আমি বুড়া মানুষ সহ্য করতে পারবো না গো নবী। নবী গো আমি যদি মারা যাই আমার কবরের মধ্যে আপনি একটু গড়াগড়ি দিবেন। আমার নবী বললেন খাদিজা আমি কেন তোমার কবরে গড়াগড়ি দিব? খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি ওই কবরে যদি গড়াগড়ি করেন গো নবী আমার বিশ্বাস এই কবরের মাটি আর আমারে চাপ দিবে না। নবী বলে খাদিজা এইটা যদি তোমার ঈমানের ইকিন হয় আমি কথা দিলাম রে খাদিজা কবরের মধ্যে গড়াগড়ি করবার পরে তোমাকে কবরস্থ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে নবী গো আর একটা আবদার কি আপনি পুরো করিবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার নবীকে এত ভালোবাস কি রে খাদিজা এত তুমি কষ্ট করছো আমার জন্য রে খাদিজা। খাদিজা তুমি কি চাইবে বলো তোমার আবদার পুরো কর। বলে নবী গো মহিলা যদি মারা যায় 5টা কাফনের কাপড়, পুরুষ মারা গেলে 3টা। ও নবীজি 4টা কাফনের কাপড় দিবেন আর একটা জামা আপনার এই জুব্বাটা আমার গায়ে পরা দিবেন গো নবীজি। নবী বলে খাদিজা আমার জুব্বা তোমার শরীরে দেবো কেন? খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনার জুব্বা মোবারক যদি আমার শরীরে থাকে আমার বিশ্বাস যেই দয়াল নবীর গায়ের জুব্বা আমার শরীরে কবরের মধ্যে কাফনের কাপড় হবে আমার বিশ্বাস ওই কবর আমাদের কোনোদিন চাপ দিবে না। আহা হৃদয় বদের কথা মনটা নরম করে দেন। এই রাত্রিতে চোখের পানি ফেলে যদি কাঁদতে পারেন 1 ফোঁটা চোখের পানির খাতিরে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আমাদের দেল শক্ত হয়ে গেছে, পাথরের চোখে পানি আছে, আমাদের চোখে পানি আছে না। আল্লাহ বলে ফালিয়ে দেহাকু কলিলা ওয়ালিয়েবকু কাসিরা। আল্লাহকে বেশি বেশি করে কাঁদো, কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হওয়া যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার মা খাদিজার শরীরে প্রচন্ড জ্বর, মনে হয় দাম দিলে ক্ষয় হয়ে যাবে। এমন সময় নবী বলে খাদিজা রে, মা খাদিজাতুল কুবরা কান্দে। আমার নবী বলে কান্দো কে রে খাদিজা? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো এতদিন আমি আপনার দেখাশোনা করছি, আমি যদি মারা যাই আমার দয়াল নবী বিশ্ব নবীকে কে দেখাশোনা করে? ছোট্ট বিটি ফাতেমা মারে ডেকে বলতেছে ফাতেমা হলো ছোট। নবীর 4টে বিয়ে ছিলেন, 4টে মেয়ের মধ্যে সবচাইতে ছোট হলো ফাতেমা। ছোট্ট মানুষ ডেকে বলে মা চিন্তা করো না গো মা, তুমি যদি মারা যাও আমার বাবার দেখাশোনার দায়িত্ব আমি পালন করবো। সুবহানাল্লাহ। বলাও শেষ। মা
খাদিজাতুল কুবরার মুখে বদন জবান নাই। খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, রুহটা চলে গেছে আল্লাহর জান্নাত। আমার নবী কান্দে, খাদিজাতুল কুবরা কথা বলে না। ছোট্ট বেটি ফাতেমা নবীর মুখের দিকে তাকাইয়া বলে, আব্বা আপনি কান্দেন, আমার মা কেন কথা বলছে না, কি হয়েছে? আমার নবী বলে, ফাতেমা রে, তোমার মা খাদিজা আর নাই, তোমার মা আল্লাহর জান্নাতে চলে গেছে। মা ফাতেমা অমনি মার গলা ধরে ধরে কান্দে, ও গো মা তুমি দুনিয়ার থেকে বিদায় হইলে গো মা, আমি কার মা বলে বলে ডাকবো? ও মা, মা বলে কারে ডাকবো মা? এই বলে ফাতেমা মায়ের গলা ধরে ধরে কাঁদতেছে। আমার নবী ফাতেমা মাথার উপর হাত বুলিয়ে বলে, মা জীবন ভরা যদি কান্দো মা, তোমার মা খাদিজাতুল কুবরা কোনোদিন আসবে না। আমিও নবী এতিম, আমি মা হারাইছি। বিটিরে তুমি মা হারাইলে, যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই লোকটার চোখে পানি আসবে। যিনি বাবা হারাইছে, যিনি মাতা হারাইছে তার অন্তরে বাদান ব্যথা লাগবে। আমি গুনাহগার, দীর্ঘদিন ধরে বাবা হারাইছি, আমি মা হারাইয়ে এতিম হয়েছি। আমার বাবা এই জমিনে, আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার মা বুড়ো মানুষ 112 বছর পর্যন্ত এই জমিনে বাদাম জীবিত ছিল। আমি আমার এই হাত দিয়ে মার পায়খানা পেশাব আমি পরিষ্কার করছি। আমি যখন মাহফিলে গেছি আমার মায়ের পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত থেকে চুমা দিছি। আল্লাহ অলি, আল্লাহর অলি আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খাইলো। খেদমতে মা দরপেদার কোন ইখতিয়ার, খেদমতে মা দরপেদার কোন ইখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যখন মাহফিলে আসছি মার পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত থেকে সালাম দিছি। আমি যখন দরজার থেকে বা ঘর থেকে বের হয়েছি, গেটের সামনে আসছি, আমার মা পিছ পিছ আইছে। আমি অনেক দূর যাইয়া লক্ষ্য করে দেখলাম, লক্ষ্য করে দেখছি আমার মা গেটের সামনে আমার দিকে তাকিয়ে আছে। এখন মা নাই, গেটের সামনে কেউ বাধা আমার জন্য দাঁড়া থাকে না। যিনি দাঁড়া থাকছে হলো মা। আমি দেখছি বাবা আর 2টা 3টার সময় আমি যখন বাসায় গেছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মা দক্ষিণী বৃদ্ধ মা, 112 বছর বয়স। আমি মার ঘরে দরজা হাত দিছি, মার দরজাটা খুলে গেছে। যা দেখি মা দক্ষিণী এখনো ঘুমায় না। মারে বলছি, ও গো মা, বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও? মা বলে, বেটারে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মামার চোখে ঘুমাস। ও বেটা, যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না। বেটারে তুমি আসো যখন মা বলে ডাক দাও, আমার আত্মাটা ভরিয়ে যায়। আমি যাইয়া মার গলা ধরি, আমার মা অসুস্থ। আমি আমার মাকে নিয়ে বিছানায় বাদান শুয়ে পড়েছি। ও বাজান, মা যতদিন জীবিত ছিল আমি বেশিরভাগ মাহফিল থেকে যাই আমার মার কাছে আমি শুয়ে থাকছি, মার খেদমত করছি। আমার মা আমার হাত ধরছে, আমার হাত ঠান্ডা, পা হাত দিছে, পা ঠান্ডা, কপাল ঠান্ডা। কেন শীতের মধ্যে বাদান বাসায় গেছি, বাদার হাত বাঁকা হয়ে গেছে। আমার বুদ্ধ মা, আমার বুড়া মা সরিষের তেল গরম করিয়া আমার সর্ব শরীরে মালিশ করে দিয়েছে বাবা। এখন যদি হাত বাঁকা হয়ে যাবা, এখন মালা ভাই আর কেউ সরিষার তেল গরম করে আমার শরীরে মালিশ করে না। যিনি ভাবি করতেন তিনি মালাই ভাই, এখন কেউ আমার শরীরে সরিষার তেল মালিশ করে দেয় না। ভাই এই মারে কষ্ট দিয়ে না, মাঝে কি নিয়ামত। মা যেদিন বাবা কবর দিয়ে আসে, যার মা বাবা মারা যায়, মাটি দিয়ে আসে, লোকটা চিন্তা করে আমার মাথার উপর পটের কাছে দেয়। মা কষ্ট দিও না বাবা,
মাকে মা বাবার খেদমত করলে তিনটা জিনিস আল্লাহ দেয়, ইজ্জত দেয়, হায়াত বাড়াইয়া দেয়, অর্থ সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ।